হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ব্যক্তিরা কি ভারতের নাগরিকত্ব হারাবেন, আর ভারতের আসল নাগরিক কারা, এই নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছি। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবে, তাহলে তোমাদের কাছে এরকম নতুন নতুন আপডেট দ্রুত পৌঁছে যাবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো তথ্যটাই ক্লিয়ার হয়ে যাবে। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই ভারতীয় নাগরিকত্ব কেউ হারাবে কি না, এই নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। এদিকে শুক্রবার একটি মামলার পরিপ্রেক্ষিতে মৌখিকভাবে সুপ্রিম কোর্ট জানায়, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই ভারতীয় নাগরিকত্ব কেউ হারাবেন না। আর সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরেই দেশের আসল নাগরিক কারা তা নিয়ে একবার স্পষ্ট করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার স্পষ্ট বক্তব্য, 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনই দেশের আসল নাগরিকত্ব নির্ধারণের একমাত্র আইনি ভিত্তি। সাম্প্রতিক এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, এই আইন অনুযায়ী 1987 সালের 1 জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া প্রত্যেককেই এদেশের বৈধ নাগরিক। এর পাশাপাশি ভোটের আবহে রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়েও তার বক্তব্য, আমরা এটা করেছি কারণ কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিতেই হতো। আর এই কথা প্রসঙ্গে এও জানান, এক্ষেত্রে সাধারণ মানুষের পূর্ণ সমর্থন ছিল, আর সে কারণেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেটা উল্লেখ করেছেন তিনি। এর পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, 1955 সালের নাগরিকত্ব আইনের সংশোধনী অনুযায়ী ভারতের জন্মগ্রহণের সময়ের উপর ভিত্তি করে নাগরিকত্বের প্রমাণকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, 1 জুলাই 1987 সালের আগে যাদের ভারতের মাটিতে জন্ম হয়েছে তারা প্রত্যেকেই জন্মসূত্রে বা বংশসূত্রে সরাসরি ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবে। সঙ্গে এও জানান, 1 জুলাই 1987 থেকে 2রা ডিসেম্বর 2004 এই সময়কালের মধ্যে ভারতে জন্ম হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের জন্ম শংসাপত্রের পাশাপাশি তার পিতা বা মাতার মধ্যে যে কোনো একজনের ভারতীয় নাগরিকত্বের বৈধ দলিল করতে হবে। তবে 2 ডিসেম্বর 2004 বা তার পরবর্তী সময়ে ভারতে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর। নাগরিকত্ব প্রমাণের জন্য আবেদনকারীর নিজস্ব নথির পাশাপাশি পিতা ও মাতা উভয়কেই ভারতীয় নাগরিক হতে হবে এবং তার উপযুক্ত প্রমাণ জমা দিতে হবে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এসআইআরের পর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই ভারতীয় নাগরিকত্ব হারাবেন, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। আরেকটা কথা, যে ভারতবর্ষের প্রকৃত নাগরিক কারা, এটা তো পরিষ্কার বোঝাই গেল। নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি জানিয়েছেন যে 1955 সালের নাগরিকত্বের আইন অনুযায়ী 1987 সালের 1 জুলাই থেকে এর আগে
প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণকারীরা ভারতের প্রকৃত নাগরিক গণ্য হবেন। এই নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই। এবং 2004 পর্যন্ত ভারতে জন্ম নেওয়া প্রত্যেকটা নাগরিককেই নাগরিকত্ব লাভ করতে হবে। তার জন্য পিতা অথবা মাতা